গুড মর্নিং, কি করছেন সবাই? শুভ মিনি ব্লগে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে বুধবারের সকালে এখন তো আজকে জিমে যাইনি। তো আজকে যেহেতু জিমে যাইনি, বাইরে একটু বৃষ্টিও পড়ছে, তো ভাবলাম যে সেজন্য বাড়িতে একটু এক্সারসাইজ করা যাক সকালে। তো এমনি যেরকম সকালে প্রতিদিন যেমন এক্সারসাইজ করি, তো সেরকম একটু এক্সারসাইজ করলাম। আমার ফেসবুক এবং আমার ইউটিউব পরিবারের প্রতিটি সদস্যকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আস্তে আস্তে আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার পরিবারের প্রতিটি সদস্যের সুস্থ শরীর আমি কামনা করি। তা আপনারা সারাদিনে যদি একটুখানি টাইম পান, যদি 1 ঘন্টা মতন সময় পান সারাদিনে, একটু ফোনটা দূরে রেখে নিত্যদিনে যে সমস্ত কাজ থাকে সমস্ত কিছু ভুলে গিয়ে একটু এক্সারসাইজ করতে পারেন, একটু দৌড়াতে পারেন বা একটু হাঁটতে পারেন, দেখবেন আপনার শরীর আপনাকে কোনো সময়ের জন্য নিরাশ করবে না। আপনাকে তখন ডাক্তারের কাছে বেশি দৌড়াতে যেতে লাগবে না। আপনার তখন শরীর একবারে রোগমুক্ত হয়ে যাবে। আপনার শরীরের সাথে লেগে থাকা এক্সট্রা ফ্যাট সেটা আস্তে আস্তে গলতে শুরু করবে এবং আপনার শরীর একবারে চাঙ্গা হয়ে উঠবে। আর সেই 1 ঘন্টার যে শুধুমাত্র এটা বেনিফিট তা কিন্তু একদমই নয়। আপনার শরীরে যে সমস্ত রোগ ব্যাধিগুলো ছিল আগে থেকে, সে সমস্ত রোগ ব্যাধিগুলো দেখবেন আস্তে আস্তে পালিয়েছে। আপনারা দেখবেন তখন আর ডাক্তারের কাছে ছুটতে হবে না বেশি, আর ডাক্তারের কাছে কারি কারি টাকাও ঢালতে লাগবে না। আর হ্যাঁ, শুধুমাত্র যে এক্সারসাইজ করলেই আপনি সুস্থ থাকবেন তা কিন্তু একদমই নয়। আপনার এক্সারসাইজের সঙ্গে সঙ্গে আপনার ডায়েটটাও ঠিক মতো রাখতে লাগবে। আপনি সারাদিনে কি খাওয়া দাওয়া করছেন সেটা আপনাকে নজরে রাখতে লাগবে। বাইরে ফাস্টফুড খাওয়া বন্ধ করতে লাগবে। আর যারা নেশা জাতীয় কোনো কিছু দ্রব্য পান করেন তাদেরকে সেগুলোও ছাড়তে লাগবে। যারা স্মোক করেন তাদের স্মোকিং বন্ধ করতে লাগবে। আর ফলমূলটা একটু খেতে লাগবে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে। তো এই সমস্ত জিনিসগুলো যদি পালন করেন তাহলে দেখবেন আপনার শরীর প্রথম মাস থেকে আপনার সঙ্গ দিতে শুরু করেছে। আপনার শরীরের মধ্যে অন্যরকম একটা চেঞ্জ আপনি তখনই বুঝতে পারবেন। যাই হোক, চলেন, অনেক কিছু বলে ফেললাম। এখন স্কুল থেকে চলে এসেছি বাড়িতে, আর দুপুরবেলা খাবার নিয়ে বসেছি। দেখতে পাচ্ছেন সাদা ভাত, অমলেট আছে, ডাল আছে, আর একটা নিরামিষ সবজি আছে। যাই হোক, চলেন, আমি বলেছিলাম না যে আজকে আমাদের এখানে সারাদিনই বৃষ্টি হচ্ছে। এই দেখেন, সকাল থেকে মোটামুটি শুরু হয়েছে, সেজন্য জিমে যেতে পারলাম না। আবার দেখেন বিকালবেলা একটু ঘুরতে যাব, আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টিটুকু থেমেছে, সেজন্য খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু ঘুরে আসি। তো এই স্ট্যান্ডে আছি, ভাইকে বলেছি 2টা মিষ্টি নিয়ে আয়। তবে মিষ্টি নিয়ে আসলে একটু ঘুরে টুরে তারপর বাড়ি চলে আসবো। এই যে চলে এসেছি বাড়ি। এখন বাজছে রাত প্রায় 8টা। তো বলেছিলাম না যে আজকে একটা স্পেশাল রেসিপি আছে, তো আপনার সাথে সেটা শেয়ার করছি। তো আজকে যেটা বানাচ্ছি সেটা হলো সুজির মিষ্টি। সুজি, আপনারা তো ছানার মিষ্টি সবাই খেয়েছেন। তো আজকের যে রেসিপিটা আছে সুজির মিষ্টি, তো এটা একটা দাদার কাছে শেখা আমার। তো আমি আপনাদেরকে বলছি প্রতিটা স্টেপ। তো প্রথমে যেটা করেছিলাম সেটা রেকর্ডিং করতে ভুলে গেছি। তো প্রথমে যেরকম করেছিলাম, প্রথমে সুজিটাকে একটু ভাজলাম, শুকনো কড়াইয়ে সুজিটাকে একটু ভেজে নিয়ে খানিকক্ষণ পরে একটু জল দিয়ে দিলাম। জলটা আবার বেশি পরিমাণ দিলে হবে না, যেরকম আমরা পাতলা করে সুজি খাই সেরকম জল দিলে চলবে না, এটা একটু কম জল দিতে লাগবে। আর যখনই জল দিবেন তারপরে দেখবেন 2-1 মিনিট পরে এরকম হয়ে গেছে ভাতের মতন। যখন হয়ে যাবে ভাতের মতন তখন নামিয়ে নেবেন। তো এটা ওই মিষ্টির মতন করে হয়, তবে এটা প্রথমে রেকর্ড করা হয়নি। এটা তো সুজিটাকে হালকা ভেজে নিয়ে তারপর যেরকম সুজি খাই সেরকম পাতলা করে না দিয়ে একটু জলটা কম দিয়ে এরকম আঠা আঠা করে সুজিটা করে দিতে লাগবে। তারপরে তেলে ভাজবো, তারপরে মোটামুটি হয়ে যাবে। এটা একটু ঠান্ডা হয়ে গেছে বলে ঝুরঝুর হয়ে গেছে, একটু গরম থাকা অবস্থায় আপনাদের এটা করতে লাগবে। তো মোটামুটি সবই তো ঠিক ছিল, সুজিটা হয়েও গেল জল দেওয়ার পরে। তো তারপর যখন নামা তো প্রচণ্ড গরম ছিল, তখন সঙ্গে সঙ্গে করিনি। আর এই দেখেন কে বসে আছে ওখানে, আমার পুচকি একটা বিড়াল, সাদা ধবধবে, দেখতে খুব সুন্দর লাগে। চলেন, যেটা বলছিলাম, তো ঠান্ডা হওয়ার জন্য তো রেখেছিলাম, নামানোর পরে তো একটু বেশি ঠান্ডা হয়ে গেছিলো, সেজন্য একটু ঝরঝর হয়ে গেছিলো, সেজন্য একটু বানাতে কষ্ট হলো। আর তেলে হলো ভাজবো, তেলে ভাজলেই আবার রসে ফেললে হয়ে যাবে মিষ্টি। তো মোটামুটি 100 গ্রামও নিইনি সুজি, মোটামুটি 60 গ্রামের মতন সুজি ছিল। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা, 60 গ্রামের মতন সুজি নিয়ে 18টা মতন হয়েছে। তো খেতে খুব ভালো হয়, তো আপনাদেরকে দেখাচ্ছি, তো করে খাবেন একদিন। চলে এখন দিয়ে ভাজে যাক, তেলে সাদা তেলে ভাজতে লাগবে। যাই হোক, কড়াই তেল দিয়ে দিলাম, একটু তেলটা গরম হোক। আবার বেশি গরম হলে হবে না, সঙ্গে সঙ্গে উপরটা পুড়ে যাবে। হালকা একটু গরম হোক, তারপরে ছাড়বো আস্তে আস্তে। আর এই দেখেন আমার বাড়িতে ছোট্ট একটা গাছ, এই গাছে এত ফুল ধরে আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। আজকে অনেকটা কম ধরেছে, ছোট্ট কিন্তু গাছ, আমার প্রায় হাঁটুর সমান। তবে গাছটা হাঁটুর সমান হলে হবে কি, গাছটা এত সুন্দর ছোটো ছোটো ফুল ধরে আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। খুব সুন্দর লাগে দেখে গাছটাতে ফুল ধরা। এটা অবশ্যই কলম গাছ, এবং আপনারা জানেন যে কেনা গাছ ছাড়া এত সুন্দরভাবে ফুল ধরে না, এবং এর পাতাগুলো ছোটো ছোটো, খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, চলে তেলটা গরম হয়ে গেছে। দেখেন বোতলটা রেখেছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে, বরফ হয়ে একবারে
বোতলে ফাটা ফাটা ভাব। আর দিকে দেখেন কাণ্ড, তখন তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো, আর ডিপ ফ্রিজে ভরে দিয়েছি বোতলটা। নর্মাল ফ্রিজে ভরবো, জল খাবো একটু ঠান্ডা, সে নর্মাল ফ্রিজে ভরবো, সেরকম ডিপ ফ্রিজে ভরে বসে আছি। আর দেখেন বোতলটা ফেটে গেছে মনে হয়, আর জল ভরা যাবে না বোতলটাতে, বাদ এবার। যাই হোক, এবার মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম তেলে, এবার হালকা করে ভাজা হোক আস্তে আস্তে, তারপরে লাল লাল হলে উঠিয়ে নেবো। লাল লাল করে ভেজে নেবো একবারে, তার টেস্টটা আরও ভালো হবে। যত লাল করে ভাজবেন, আর পুড়িয়ে ফেলবেন না যেন। তাহলে এমন লাল করলেন তিতা তিতা লাগছে, তত তিতা লাগলে হবে না। লালচে ভাব আসলেই তখন উঠে দিতে লাগবে। যাই হোক, হয়ে গেছে ভাজা। এখন এই যে দেখছেন লাল লাল হয়েছে, এটাই পারফেক্ট। এর থেকে যদি বেশি লাল করেন তো দেখবেন একটু তিতা তিতা লাগবে। আমাদের রসও রেডি, আর ছেড়ে দিলাম। এই রসে মোটামুটি ঘন্টাখানিক থাকবে, তারপরে আপনারা খাবেন। আবার যদি ঠান্ডা করে খেতে পারেন ফ্রিজে রেখে, তাহলে দেখবেন টেস্ট আরও দুর্দান্ত বেড়ে গেছে। এমনিও খারাপ লাগে না, নর্মালের মধ্যে অসাধারণ টেস্ট হয়, আর একবার নর্মালের মিষ্টি মতনই হয়। এই যে দেখেন, এটা ফাইনাল খাওয়ার সময় দেখাচ্ছি। এই যে দেখেন, একবারে অবিকল মিষ্টির মতো। তবে হ্যাঁ, বাঙালির সবচেয়ে প্রিয় রসগোল্লার সঙ্গে তো কেউ পারবে না, তার তুলনা শুধুমাত্র সেই। তবে যাই হোক, চলেন আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে। ধন্যবাদ।